হ্যালো দেশবাসী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো গাইস, এই যে আমার স্ক্রিনে যে দেখতে পারতেছেন ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু গাইস ফুলকাড়ারি দলংয়ের ভিডিও। তো বর্তমান কিন্তু জানুয়ারি মাসের 16 তারিখ 17 তারিখ চলে আছে। তো বর্তমান কিছু সংখ্যক মানুষের মুখে পঞ্চায়েত নির্বাচনের কথা এসে গেছে। তো পঞ্চায়েত নির্বাচন আসতে না আসতে কিন্তু ব্রিজের দেখেন, স্ক্রিনে দেখেন, ব্রিজের কামে কিন্তু মানুষ অনেক বেশি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই দেখতেছেন মিনিমাম 10 জন মানুষ কাম করছে। এটা কিন্তু একটা আমাদের জন্য আচরিত ঘটনা। হ্যাঁ, আমাদের ফুলকাটারি ব্রিজে 10 জন মানুষ কাজ করতেছে, এটা কিন্তু একটা বহুত বড় কথা আমাদের জন্য। কিন্তু গাইস, আজকের থেকে 1 মাস আগে আমি কিন্তু এই ফুলকাটারি ব্রিজ দিয়ে নাও পার হয়ে আসছিলাম। তখন কিন্তু দেখেন এই ব্রিজে কিন্তু কাম করতেছে ওই যে দুগু দুগু দেখা যায় 3 জন মানুষ। কিন্তু পঞ্চায়েত ইলেকশন আসতে না আসতে লেগে গেল মানুষের পাগলামি। হাই রে রাজনীতি। তো গাইস, কামটা যদি আমাদের দেশের আগে আগে কইবার গেলে দক্ষিণ শালমারা সমষ্টির বিধায়ক, আর এখন কইবার গেলে কিন্তু বিশিন জরুয়ার বিধায়ক। তো বিধায়ক সাহেব, আপনার মুখে থেকে দুই এক কথা শুনবার চাই, যেহেতু কামটা আপনি স্টার্ট করছিলেন, আপনার নেতৃত্বে কিন্তু কাম হয়ে আছে। আর এই কামটা কিন্তু আপনার জন্য, একমাত্র আপনি করাইছেন এই কাম। 2018 কাম স্টার্ট করছেন, আজকে 2025 চলে আসে, আপনি এখন করে কোনো বালটাও করে হারেন নাই। ঠিক বলেছো। তো আপনি দুই এক কথা কনের বিষয়ে। কিন্তু মই বহি থাকা নাই। হ্যাঁ, আপনি কি করা নাই? কিন্তু মই বহি থাকা নাই। মাশাআল্লাহ, আচ্ছা করে হোক, আমাদের এমএলএ সাহেব কিন্তু বই থাকা নাই, কই দিছে। এই বিল্ডিংখনৰ পইচা মই দিছো, নজরুলে দিয়া নাই। ও এমএলএ স্যার, তোমাকে তো মানে বিল্ডিং এর কথা হইস করে না, তোমাকে না ব্রিজের কথা হইস করলে, তুমি না আবার বিল্ডিং কোন থেকে আনলে? তেরি মা কাটো এই দলংখনত আল্লাহ বুদাই সুদাই এমএলএ। নদীৰ পূব পাৰে দুটা পোষ্টৰ য'ত বহাব, সেই মাটিখিনিৰ মালিকে তাত আপত্তি কৰাত যে না মোৰ মাটিত মই পোষ্ট লগাব নিদিওঁ। স্যার, মনে মাড়ি এই ভাই দেবো না, তোনে টেহা দা মাড়ি ন লাগবো না, বাল ফেলাবেন নিগা মাসে মাড়ি নিয়ে তুইছে। আর ঠিক বলেছো। তোমরা সরকারের মানুষ, তুমি 1 কোটি টাকা দেও তোমাকে মাটি দেয় না নাই। তুমি যাহাইরা যদি কবে আমাকে এই ভাই মাটিটা দেও, তোমাকে দেশের ব্রিজ দিতেছে, মাটিওয়ালারা বালকামি দিব, মাটিওয়ালা ঠেহা পড়ে গেছে, টেহা দিয়া মাটি নিয়ে ব্রিজ করো। দোনের আগের কালে ডায়লগে নিয়ে এসে দেখাইও না যে মাটি দেয় না অমুক তমুক। ব্রিজ তোমরা করতে চাও না, মোট কথা এটা তোমাকে একটা প্ল্যানিং। এই ইলেকশন আসবো, 2 দিন করে কাম করবে, আর 2টা করে লম্বা লম্বা সিঁড়ি বানাইবে, তোমার কাম শেষ। তাই আমি কইবার চাইতেছি, এই দেশের মানুষ আমরা, এই দেশে আঙ্গবাড়ি, এই দেশের ভালো কাম আঙ্গ লাগে। তো তোমরা যে ধরনের রাজনীতি এনে খাড়াইতেছ, ওগুলো 2015-তে চলে গেছে। সো এখন এনে চলবো না। যদি তোমার ভোট খেলানোর ইচ্ছা আছে, তোমরা এই দেশের রাজনীতি করা মানুষ, ভালো করে কাম করো না। রকিবুল চাচা, তুমি হেই যে দেশে থেকে ভোট নিয়ে গেলা, তোমার সুপার এই দেশে দেখা গেতাছে না। তুমি মনে করলে যে আমি তো একবারে পাহাড় পর্বত বলটাইছি, হেই যে যা তুমি চশমা চহে দিলা, আর এই দেশে তুমি আসতে চাও না, আশা লাগবো তো। তো গাইস, এই ভিডিওর কথাই একটা ভিডিওতে কোনোদিনও শেষ হবো না, বহুত হিসাব ছাড়া কথা আছে। তাই আমি ছোট্ট মোট্ট করে একটা ভিডিও বানাইলাম। আর তোমরা দেশের মানুষ ঠিক থাকো, এটা আঙ্গুরের দেশ, আর এই দেশের কাম আঙ্গ করা লাগবো, যে প্রসেসে হোক। আর তার জন্য তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে ভিডিওটা হিসাব ছাড়া শেয়ার হয়। আর নেক্সটে আরো ভালো কিছু আমি এই ফুলকাটারি ব্রিজ নিয়ে ভিডিও নিয়ে আসতেছি, ওই ভিডিওতে খেলা দেখবা তোমরা সবাই। এই ভিডিওটা তোমরা শেয়ার মারো হুলস্থুল।